তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। আহা শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো হিবে নুরধ্বনি, করো তো হিবে নুরধ্বনি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো হিবে নুরধ্বনি, করো তো হিবে নুরধ্বনি। বলি ওম নিবাসী বেজে উঠিল, ওম নিবাসী বেজে উঠিল, ওম নিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল। রাধে কৃপা করো বলে ওম নিবাসী বেজে উঠিল, রাধে কৃপা করো, ওম নিবাসী বেজে উঠিল, ওম নিবাসী বেজে উঠিল। বলুন রাধা রানী কি জয়। এই পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হলো? পূর্বে ব্রহ্মা ক্রিয়তে যজ্ঞে বেনু পঞ্চবিনুষ্যতে, নবম পর্মে সারাহন্নম, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু, আর সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? জনকরা যা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, হে প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তোলো কর মানে হাত, আমাকে আর নিচে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি এই ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে, সে সময় এক সময় আমি তুমি অধরামৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, মধুর ঠোঁট লাগলে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশি আজ বেজে উঠেছে। রাধারানীকে সংকেত দিচ্ছে। অচৈতন্য হয়েছে। শুনিবে নরব স্তব্ধ মানসব, শুনিবে নরব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা। তুমি তো মানসব স্তব্ধ মানসব, শুনিবে নরব স্তব্ধ মানসব, শুনিলে গাহিনী বালা, শুনিলে গাহিনী বালা। অবশ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, প্রাণ নাহি বহে প্রাণ নাহি দেহে, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, শ্বাস
বলে কৃষ্ণ দর্শনে যাব। বলে কৃষ্ণ দর্শনে যেতে চাস তাহলে শুয়ে পড়। ও মা, আপনারা কৃষ্ণ দেখবেন? মা, কৃষ্ণ দেখবেন? জ্যান্ত ভগবান দেখবেন না মূর্তির ভগবান দেখবেন? বলুন, জ্যান্ত ভগবান দেখবেন? কথা দিলাম জ্যান্ত ভগবান দেখাবো। বলুন, জ্যান্ত ভগবান দেখবেন না মূর্তির ভগবান দেখবেন? জ্যান্ত। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। বলছি তো শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখতে পাবেন। আমাকে তো বিশ্বাস হয় না। বলছি তো শুয়ে পড়ুন, জ্যান্ত ভগবান দেখবেন। ওমা, এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও নিতাই গৌর হরি বল। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে। হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরবে ধুলায় ধূসর অঙ্গে। রাধে, কি হয়েছে তোর? বলে শ্যাম গোঠে গিয়েছে, আজ আমরা গোঠে যাব। ললিতা বলে রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আজ আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। তা কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবো একটা কৃষ্ণ। এই যে ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। রাধারানী বলে সখী, আমি তো পরিষ্কার সেজে কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন। মৃগ মদ কস্তরিয়ানি অঙ্গ কইল কালা, 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 গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। এ ললিতা, কি বলছে? দেখ না বিশাখা, এই ললিতা আমার সারা গা কালো করে দিয়েছে। ওর না ললিতা, ওর বসে আছিস কেন? ওর না, দেখ আমার সারা গা কালো করে দিয়েছে। কেমন একটা বিচ্ছিরি লাগছে না মা? বলুন, কি কথা বলেন? আমার সারা গা কালো করে দিয়েছিস কেন? তো যদি কালো করা দরকার ছিল আমায় বললিস না কেন? ললিতা বলছে রাধে, বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা। ওরে ললিতা রে, আমি আরে ভিতরে বাগি করে দিতা। আমার ভিতরে গো বিন্দু আছে, আমি ভিতরে বাগি তোর বাহির করে দিতা। আমার ভিতরে গো বিন্দু আছে, আমার ভিতরে বাগি করে দিতা। কি বাবা, হৃদয়ে গোবিন্দ নেই? গোবিন্দ আছে।
ভিতরে গোবিন্দ আছে। যখন হনুমান রাম সীতাকে উদ্ধার করে এনেছিল, সীতা দেবী হনুমানকে একটা গজমতি হাত দিয়েছিল, এনে ধর হনুমান। হনুমান সেই হাতটিকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হাত তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বললে, আমার প্রভু রামের যে কি দামি বস্তু আর জগতে হতে পারে। ফেলে দিয়েছিল। আবার কিছুক্ষণ পর মালাটা তুলে একটা করে দানা ছেড়ে চেবাইয়া থুতিয়ে ফেলে দেয়। লক্ষণ বলে, তুমি হার থুতিয়ে থুতিয়ে ফেলে দিচ্ছ কেন? বলে, বাইরেটা দেখে ফেলেছিলাম, ভেতরটা তো দেখিনি। ভেতরে যদি আমার প্রভু রাম থাকে, আমার রামের কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম নেই তো। আরে বাবা, গজমতের ভিতরে কোনোদিন কি রাম থাকে? বলে, শুধু গজমতের ভিতরে কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। বলে, প্রমাণ আছে? সেই সময় বক্ষ চিরে রাম সীতার দর্শন করে দিয়েছিল। এবার আজ আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন। দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয় ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়ে। কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে, তাতে পয় ধর ঢেকে গিয়েছে। এইবার রাধা তোর সিঁদুর মুজবে কি করে? তোর সিঁদুর মুজবে কি করে? এইটা নে, ধর সিঁদুরটা মুছে নে। সিঁদুরটা মুছে নে। রাধারানী বলছে, সখী, এটা স্বামীর মঙ্গলের চিহ্ন, আমি মুছতে পারবো না। ললিতা বলল, যদি তুই না মুছিস তাহলে তো কৃষ্ণ তোকে ধরে ফেলবে, তুই একটা রেডিমেড কৃষ্ণ। বলে, এক কাজ কর, তুই চন্দন দিয়ে তিলক কেটে দে। তখন তিলক গুলে রাধারানীর কপাল থেকে কেটে দিয়েছে। আহা, কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল, সিঁদুর লুকাইয়া, কোটি দটে পিত ধারা পরানয়া গিয়া, মস্তকে বাঁধিল চূড়ম, শিখি পুছো তাই, তাহাতে কতে শোভা নয়নে না যায়, এবার শুধু লুকিয়ে গেল। তিলক গুলো কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তোমার 5টা স্বামী? আপনাদের নেই 5টা স্বামী? ভয় পাচ্ছেন বলতে? আপনাদের 5টা স্বামী আছে? হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব মা। যদি নিজের স্বামী থাকতো, যদি অন্য কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেব, কার কখন কাজে লাগে শিখিয়ে দেবো। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, কিন্তু পরে তখন আমাকে দোষ দিলে হবে না। শিখিয়ে দেবো? বলি, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। যদি নিজের স্বামী থাকতে, যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে যাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখনো কৃষ্ণ ভক্তির দয় হয়নি। তাই গৌর হরি বল। এইবার আমার রাধারানী কৃষ্ণ হয়েছেন, কিন্তু বাসি পাবে কোথায়? বিনোদিনী কহে, যদি সাজলাম বনমালী, বিনোদিনী পথে যদি সাজলাম বনমালী, শোভা নাহি ধরে করে বিনয় মুরলী, আর শোভা নাহি মনে করে বিনয় মুরলী। বলে, দে দে আমায় বা
নবীন পদ্মের নাল তুলিয়া নিল নবীন পদ্মের নাল তুলিয়া নিল তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া কিন্তু বাঁশি বাজে না 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 মোহন 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 বাঁশি বাজে না বাজে না আরে বহন 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 বাঁশি বাজে না বাজে না কেন বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে হে রাধে যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে সেই রাধার হাত উঠেছি তার চরণ পাবো না আমি বাঁশি বাজবো না আর যখন বাজবো না রাধার রাগ হবে সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে সেই সময় আমি আমার রাধার চরণ পেয়ে যাব দেখুন বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না আমরা শুধু সংসার নিয়ে মেতে আছি এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয় কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয় কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয় ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয় ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয় তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব গুলকি হয়তো আমাকে লাথি মারবে কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলের কাছে লাথি খেয়ে বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায় এই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা হরিবল হরিবল তখন চোখে দেখতে পাই না মুখে কথা বলতে পারি না সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই তারা এসে বলছে ওরে এই ভব সংসারে থেকে যাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে তাই যখন বাঁশি বাজলো না রাধার রাগ হয়েছে বাঁশি তুমি যদি আজ না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব বাঁশি বলছে রাধে আমি তো তাই চাই আমি তাই চাই তাই চাই তাই চাই তাই চাই তাই চাই তাই চাই তোমার চরণ পেলে বেজে উঠবো তাই চাই আরে বা চরণ পেলে বেজে উঠিব তাই চাই তাই চাই এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল দলিত করিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল জয় রাধে জয় রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল এইবার আমার রাধারানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল বলরাম সমস্ত সখী আজ সখা হইল বলরামের সিংহানাই ভাবিতে লাগিল হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া 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 এনে দিল হরের সিংহা হরষিত হইয়া এনে দিল হরের সিংহা হরষিত হইয়া এনে দিল
কৃষ্ণ দর্শনে হই হই রব দিয়া প্রবেশিলা বনে আরে গই গই রব দিয়া প্রবেশিলা বনে আরে হই হই রব দিয়া প্রবেশিলা আরে হই হই রব দিয়া প্রবেশিল দূরে গই রব দিয়া প্রবেশিলা হরি বল বাজাই বাসি হরষিত মনে আনন্দ বাজায় লজ্জা হরষিত বনে আরে আনন্দ বাজায় বাসি হরষিত বনে শুনিয়া বেনুর ধ্বনি নটবর শ্যাম শুনিয়া গানিল ধ্বনি নটবর শ্যাম শুনিয়া বরণ ধরি করবর শ্যাম আর চিত চমকিত শ্রবণে বায়া আরে চিত চমকিত শ্রবণে বায়া সুবলেরই সঙ্গে করি দ্রুতগতি চলে সুবলেরই সঙ্গে করি দ্রুতগতি চলে সুবলেরই সঙ্গে করি দ্রুতগতি চলে রে চলে রে দেখায় চাঁদের বাজার নিপতর মূলে তথাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়ার জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয় জগত কইল রূপে তো মহিলা রূপে পূর্ণানন্দ রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি এই বলে বেঁধে ফেলেছেন ইহো তর বন্ধনে কাতর হইয়া ইহো তর বন্ধনে কাতর হইয়া রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যাম নাম হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল বদন ভরে সবাই মিলে হরি হরি বল আরে বদন ভরে সবাই তাই ওর হরি বল বদন ভরে সবাই মিলে হরি হরি বল বদন ভরে সবাই মিলে হরি হরি বল তাই ওর হরি বল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বল আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো সেবের বামে দাঁড়ালো নাই নবীর কি শরীরে শ্যামের বামে দাঁড়ালো নাই নবী কি শরীরে শ্যামের বামে দাঁড়ালো নাই নবী কি শরীরে বামে দাঁড়ালো নাই কি শরীরে ও
জয় জয় আনন্দে নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভীরা হরি বল হরি বল। তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম জয় জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভীরা চরণে চরণ নীলাম ধন্য এ ত্রিভুবন ধাম। জয় 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 আনন্দে নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভীরা চরণে শরণ নিলাম হরি বল। ধন্য ত্রিভুবন ধাম কৃষ্ণ ভক্ত বিহারী গিরি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ ভক্ত বিহারী কুঞ্জ কান বিহারী কৃষ্ণ ভক্ত